এবার 2026 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব ছাড়ছেন অজিঙ্ক্য রাহানে এবং বাদ পড়ছে একাধিক ক্রিকেটার। পরিবর্তে দলে আনা হচ্ছে একগুচ্ছ নতুন ক্রিকেটারকে। তবে সেই নতুন ক্রিকেটারদের নাম জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করি। 2024 সালে শ্রেয়স আয়ারের অধিনায়কতায় আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু এরপর দুই পক্ষের মধ্যে আর্থিক বিষয়ে সমঝোতা না হওয়ায় দল ছাড়লেন মুম্বাইয়ের ক্রিকেটার। তবে গত নভেম্বরে মেগা নিলামে তিনি যোগ দেন প্রীতি জিন্টারের পাঞ্জাব কিংসে। শ্রেয়স আয়ারের পরিবর্তে কে হবেন কলকাতার অধিনায়ক উঠছিল একাধিক প্রশ্ন। তবে ভেঙ্কটেশ আয়ার বা রিঙ্কু সিংরা দৌড়ে থাকলেও শেষমেশ অভিজ্ঞতার উপর আস্থা রাখে নাইট শিবির। নেতা নির্বাচিত হন অজিঙ্ক্য রাহানে। অষ্টদশতম মৌসুমে ব্যাট হাতে যথাসাধ্য চেষ্টা করেছেন রাহানে, কিন্তু অধিনায়ক হিসেবে কলকাতাকে সাফল্য এনে দিতে পারেননি তিনি। প্লে অফের যোগ্যতা অর্জন করতে পারেনি তিনবারের চ্যাম্পিয়নরা। সেই কারণে এবার 2026 আইপিএলে নেতৃত্ব বদলানোর সিদ্ধান্ত নিচ্ছে কেকেআরের ফ্র্যাঞ্চাইজিটি। তবে 2012 সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন কেরালার উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। সে বছর শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি ট্রফি জিতেছিল ঠিকই, কিন্তু একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি তরুণ সঞ্জু। ট্যাম্পের পিছনে দস্তানা হাতে দেখা গিয়েছিল মনোবিন্দু বিসলাকে। এরপর 2013 সালে কলকাতা ছাড়েন সঞ্জু স্যামসন। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। এই মুহূর্তে আইপিএলের অন্যতম সেরা তারকা তিনি। 2013 সাল থেকে 2015 অবধি ছিলেন রাজস্থান রয়্যালসে। এরপর দুই মৌসুমের জন্য যোগ দেন দিল্লিতে। পরে আবারও রাজস্থানে ফিরে আসেন তিনি। এরপর থেকে 2025 অবধি রাজস্থানের হয়ে খেলেছেন সঞ্জু। 2021 থেকে সামলাচ্ছেন নেতৃত্ব। তবে 2022-এ ফাইনাল খেলেছেন এবং 2024-এ তার হাত ধরে আইপিএলের প্লে অফে পৌঁছেছিল রাজস্থান। তবে এবার ঘরের ছেলে সঞ্জুর সাথে এই মুহূর্তে রাজস্থানের সম্পর্ক নাকি ভাঙনের পথে। নৌপত্রের নেতৃত্ব নিয়ে দড়ি টানাটানি। ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের আসনে কে পাখির চোখ করেছে তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল এবং দৌড়ে রয়েছে অসমের রিয়ান পরাগও। তবে ত্রিমুখী সংকেত এড়াতে সঞ্জুকে নাকি সরিয়ে দেওয়ার কথা ভাবছে রাজস্থান। কোচ রাহুল দ্রাবিড়ের সাথে সঞ্জুর সম্পর্ক বড় ভূমিকা নিয়ে থাকতে পারে। তবে এই সিদ্ধান্তর পিছনে মত বিশেষজ্ঞদের। গোলাপি জার্সি ত্যাগ করে কোন শিবিরে যোগ দেবেন কেরালার ক্রিকেটার? তবে এখন আপাতত যা খবর মিলছে তাতে বলা যায় যে সঞ্জুর প্রথম পছন্দ হচ্ছে চেন্নাই সুপার কিংস, কিন্তু রাজস্থান ও চেন্নাইয়ের মধ্যে তাকে নিয়ে যদি সরাসরি ট্রেডিং না করা হয় সেক্ষেত্রে আইপিএলের মিনি নিলামে নাম লেখাতে হবে সঞ্জুকে। তবে সূত্রের খবর পুরনো তারকাকে ফিরে পেতে এবার মারিয়া হয়ে ঝাঁপাতে পারে কলকাতা নাইট রাইডার্সও। কারণ 2025 আইপিএলে নাইট রাইডার্সের ভরাডুবির অন্যতম কারণ হিসাবে কাঠগড়ায় উঠে আসছে দল গঠনের দুর্বলতায়। 6 জন ক্রিকেটারকে রিটেন করার পর মেগা অকশনে তাদের হাতে থাকা অর্থের পরিমাণ
দাঁড়িয়েছিল 52 কোটি টাকা। তার মধ্যে থেকেও 23 কোটি 75 লক্ষ টাকা ভেঙ্কি মাইসেলরা খরচ করেছিল ভেঙ্কটেশ আয়ারের জন্য। তবে চূড়ান্ত হতাশ করেছে মধ্যপ্রদেশের ক্রিকেটার। তাই 2026 মৌসুমের মিনি নিলামের আগে নিঃসন্দেহে ছেড়ে দেওয়া হবে তাকে। সাথে বাদ দেওয়া হতে পারে কুইন্টন ডি কক, অ্যান্ড্রিক নোকিয়া, মঈন আলী থেকে শুরু করে একাধিক ক্রিকেটারকে। ফলে মিনি নিলামে নাহিদের হাতে সঞ্জুকে নেওয়ার মতো পর্যাপ্ত অর্থ চলে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আইপিএলের আঙিনায় অধিনায়ক হিসেবে পরীক্ষিত সঞ্জু স্যামসন। তাই সঞ্জুকে যদি কলকাতা নাইট রাইডার্স দলে সামিল করতে পারে শাহরুখ খানরা, সেক্ষেত্রে নিঃসন্দেহে তিনিই হবেন নাহিদের পরবর্তী নেতা।